মায়া রে মায়া, হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায়া খুঁজে, আল্লাহ কয় বান্দা এর চাইতে বড় মায়া করে তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস আমার দিকে ফিরে না আস, আমি আল্লাহ তোরে ডাকতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে নানি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মুরে। ও সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না, এই নদীর পানি এমন পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়, এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দেখি, আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় দিকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। আল্লাহ কয়, বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে, আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর শাহ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়াল অন্তরে বোঝাই, সকল কথা কইলা কইমু, সকল কথা মজদি তার পায় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম।
ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সেই আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধুরে, আল্লাহু আকবার। ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহী নাজিল করা বন্ধ করেছি, ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনার দান করলাম, 1,24,000 পয়গাম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম। আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? আল্লাহ। মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু, আমি খালেক, আমি আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর, হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, ও বন্ধু, হাউজে কাউসারটা কি? আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ, আর জোরে কথা সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতো সাদা। সুবহানাল্লাহ। ওই নদীর পানিটার প্রকৃতি কেমন? আমার নবী বলে ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ গো রে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো
এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি। আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসতে ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দুরূদ পড়ে ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কোনা গেলে কেন? নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে, লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়। ঢেউ জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয়, নবী গো, নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটা সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটাই আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর ঢেউ, নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার যেমনে মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয়, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? হায় হায়, এত দামি একটা নদী ওই জাহেলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর আবার আল্লাহ কয়, বন্ধু রে, বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিককে? কান দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ কইলে রে, সুবহানাল্লাহ। আমাদের বাড়াই পুষ্কুনি আসেনি, কথা কয় না গেলে বাঙালি, আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায়, সুই সুই ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাঁসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকাল বেলা ঘরে না ফিরে বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের
জন্য মালিককে অন্ধকারে যায়া খুঁজে। আল্লাহ কয় বান্দা এর চাইতে বড় মায়া করে তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস আমার দিকে ফিরে না আস, আমি আল্লাহ তোরে ডাকতেছি লা তাকো না তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে নানি নাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ উজরিসারে সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে। গভীর মনোযোগ, আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দেখি, আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় দিকে আসতেছে? আমার আল্লাহ বলেন
ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 60টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখ রে, লক্ষণটা গেলাম বালানা রে, বাবা চলেনি, চলে রে বাবা, ইয়া বা ফেঞ্চি গাঞ্জা। আল্লাহ তার দোয়া দেয়া কই ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা কইরা যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেটে? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসিস নি? ফুলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই দেখ একটা হাত নামা রাখছে, গজবরি একসবে হাত তুলে গেলে ইনশাআল্লাহ। আর চলবো হাত নামা, নেশা চলবে না। রাসূল বলছেন প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল খুললে কও বিসমিল্লাহ, চলবো। খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল কই, গাঞ্জুটেরা মরছে বলছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রাসূল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাস। তুমি না আবার তুমি চাও কি লাগে তোমার কইছি না, এটা একটা ডায়লগ ভাই, জানে এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি বলছি ভাই না মাসুদ, এর নাম মাসুদ, দেড় কি ভেসটা লাগছে আজকে, মাথা নষ্ট। তাই এটা আবার দীপু ভাই বাদ দেন, মার হাবাসরে কন কই ভেস লাগছে, কই রোয়াজ কই লাগছে, দেখছে দালা বস্তা আইটা হাত মিলায়ও। আমরা ঠিক আছি, আমরা ঠিক আছে, মার হাবাসরে কন। আপনারা কি খুশি না বেজা? আল্লাহু আকবার কন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো। আল্লাহ আঙ্গু দেশে ফুলা ফান্ডি সেরাফাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সব ভাঙ্গা কি অবস্থা, খবর আর কি পরে আয় চলবো। বাবারে একটার মধ্যে আরেকটা লাগাইছ না বাবা, এটা আমার ফাংশন না বাবা। এই আমার যুবক পোলাবান, 4 রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক না? 4 রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ 4টা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি
আল্লাহর হাবিব বলেন সাহাবীর আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন বন্ধু আপনি নামাজ পড়ুন, মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? এই ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আঙ্গ দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না? না তুই জানি না বই সব আঙ্গ দেশে সব আল্লাহর ওলি, আঙ্গ দেশে ওলি আল্লাহ, অভাব নাই ওলি আল্লাহ। আছে আরে না শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? কয় কুরবানি করুন। কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? আঙ্গুদেশে বহুত লোক সুদের টিয়া দিয়ে গরু কিনা কুরবানি করবে, ডাবল সোহাব। এটা ডাবল সোহাব না, এটা ডাবল গুনাহ। কথা কোন ঠিক কিনা কোন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কত। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব সুকায়ান চোখের আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা বলবে যে পা দিন রাইতে তোমার বান্দার বলবে যে পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য কথা কোন ঠিক কিনা গেছে কেন আমার আবু হানিফ এই ফুলাটা সারা জীবন আমার লয়ে হলো এই স্টেজ আইছে আবু হানিফ আমার আবু হানিফ গেছে কেন হ্যাঁ গেছে কে কিন্তু আজকে কবর জিয়ারত করিলাম তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই বেশি ছোট্ট একটা মেয়ে আছে এই দুইটা বাচ্চা রেখে গেছে হঠাৎ করে পৃথিবীতে কেউ থাকতো না কে কখন মারা যাইব কেউ বলতে পারে না খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন কইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এই নামাজের দরকার আছে না নাই ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয় আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয় এই জন্য হুজুর ইশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইশা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়ালন্ত
হরে বোঝায় সকল কথা কইলা কইমু সকল কথা মজদি তার পাহায় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মনি করে নীল মন কে মনি করে নীল মন প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনি কারিয়া আমার হুজুর শানীল আমার মনি কারিয়া মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি হলো হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে গো আমার দয়াল নীল আমার মনে কারিয়া জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না কষ্ট হইতাছে বুঝি দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন আল্লাহ কয় ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতর পশুটারে কুরবানি কর কথা কর না কেন হাত তুলে বলুন ঠিক কিনা বলুন আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাওসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সকল ঈদের শরায়েত পবিত্র ঈদ মিলাদুন নবী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ জিন্দাবাদ এই বসে এই যে আমনে উম্মতি ফাজুল আরে আমরা বসে না এই ওই না আচ্ছা আচ্ছা ল বসেন বসেন আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা বসেন আব্বা বসেন মারহাবা জোরে তা 100 দিছে 500 নিবার লাগে বুঝি না দে দে এটা বুঝি আমি বুঝ যত দে
বাহ বাহ, এগুলো না বুঝলি কে তাহিরি বন যাইব দিন বাবা 100 দেউন না বেড়া দিস সাবিতে 500 দে মারা বাসুরে কয় এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা ঠিক না বেঠি আসা যাওয়া আরে আস্তে আমি আবার আগের দিন গেছিলাম গভীর মনোযোগ আগের দিন চলবে সমস্যা নেই পাম দিস না ঠিকঠাক করে শেষ করছো আমার বাবা কোরবানি করব ভালো কথা মনের ভিতরে পশু আছে না নাই আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করে তারপরে বনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও কথা কোন ঠিক কিনা এরপরে বাবা আমার যুবক ভাইরাও কইতে তুই আইছ গায়ে ফেস লাগাইছ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বারাই বাসি যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবনে আমার ভুলি বাগুজুরিসা কেমনে আল্লাহ আকবার কয় রে এই বাবা শেষ কালাম আখিরি কালাম ভূমিকায় লম্বা করি না ডাইরেক্ট ওয়াজ শুরু করছি ওয়াজ কি বুঝতে পারতেছেন আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা 500 দিছে সাইফুল ভাই সাইফুল ভালো আছে ওই যে 500 দিছে আর 1000 আইছে সাইফুল্লাহ 1000 আইছে যত দিবা তত আইব বুঝছো নি তুমি 100 দিছো 500 পাইছো আর আমি 500 দিছি 1000 পাইছি মারা বাজার আল্লাহু আকবার জোরে কোন লেলো আচ্ছা বেশি দিস না দিলে আবার আর আবার মধ্যে হাতে কমাই দেন হাত ও আমার নাতি হইছে নি আলহামদুলিল্লাহ আল্লাহ আমদার করে বাতি আল্লাহ দাঁড়াই মারা বাজারে কয় বাবা জান নামাজ লাগবো নি কথা কোনা নামাজ লাগবো নি হাউজে কাউসার লাগবো নি নেক কাজের আগে কি পড়তে দিব কথা কোন আরে ওয়াজটা তো বাইতে দিব নেক কাজের আগে কি পড়তে দিব পাঁচ ওয়াক্ত নামাজ লাগবো নি পাঁচ ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা নফল যারা পড়ে তারা বন্ধু নফল যারা পড়ে তারা আল্লাহ কইছে নামাজ পড়ুন নামাজ দরকার আসেনি কুরবানি করুন বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে হিংসা অহংকার রিয়া মুনাফিকি গীবত এইগুলোকে আগে কুরবানি দিতে হবে তারপরে গলার মধ্যে চালাও ছুরি কথা বলেন ঠিক কি না বলেন মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরের পশুকে যদি কুরবানি করতে পারো ওই পশুর গলা থেকে গরুর গলা থেকে উটের গলা থেকে হাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই হলো 2 নম্বর আয়াত সুবহানাল্লাহ বল মাইক আজকে 100 মাইক ঠিক আছে আজকে পাগলা মাইক খুশি হইছো না বলছি মাইক খুব ভালো মাইকের মালিক খুশি কি রহস্য আছে বলেন বলছি মাইক ভালো মাইকের মালিক খুশি আল্লাহ কই বন্ধু খুশি আমি খুশি হিসাব বোঝে না লেনা দানা বোঝে না লেনা দানা বোঝে না বাবা ওই যুবক ভাইরা আমার এরপর আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার ও বন্ধু তারা আপনারা বলছে নির্বংশ তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই
তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিশ নাই, আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিশ নাই, ভবিষ্যৎ নাই, উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানাই দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মহব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কাহারও মায়া নাই। আবু জাহিল্লা বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই, অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, কিন্তু আবু জাহিল্লার নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উতবা সাইবারা, এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে। রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো তিনটা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না? ওয়াজ মাহফিলে এত চিল্লাই, এর পরে তো আইন হয় না। ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি, 22টা বছর কোনো আইন হয় না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে। এতটুকু চেষ্টা করেছিলাম, আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনারা তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কোন। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। দরবার শরীফ মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব, নারে তাকবীর। হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। আল্লাহু আকবার। শেষ। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটা কথা বলে কি রাখবেন? আপনারা আমাকে মহব্বত করেন না, আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না? যদি মহব্বত লেনাদেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। একটা লোক হাত তুলে বলবেন হুজুর এই কালাকেন যাই হয় কি বাবা কি তোমার সমস্যা কি বলো, একটু বলে যাও। যে ছেলেটা উঠবে না যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন, আর পোলাপান হইলে টান্দা ধরবেন। ঠিক আছে? আচ্ছা রাখ সবই কস। একটা কথা বলেন না বাবা, কথা বলেন না। আমি প্রায় 3 মাস পরে যাই মাইক ধরছি, সেদিন একটা ফান দাও করছি, আর মাঝখানে গ্যাপ দিছি, একদিন আজকে আবার এখানে এসেছি। 3 মাস পরে আমি আবার এখানে। এই শোনেন, একটা লোক হাত তুলে কোন হুজুর আমি আগামী বছর এই মাহফিলে একটা গরু দিব। আমার কইছে 3টা তোলার, আমি 3টা পারতাম না, বলছে অন্তত একটা হইলো তুললা দিয়া যাবে। তাহলে একটাই তুলুম, কিন্তু একটা প্রেমিক চাই। আমি সন্ধ্যা রাইতে দেখে যাই, শেষ সাইতে তো এরা তুলব ইচ্ছা মতে। একটা লোক আসেননি হাত তুললা কোন হুজুর আমরা বংশ থেকে একটা দিলাম গরু, অথবা আমরা যুবকরা মিলে একটা গরু দিব, অথবা আল্লাহ আমার তৌফিক দিছুনি একজনে একটা গরু দিয়ে দিব। এমন একটা প্রেমিক আসেননি সন্ধ্যা রাইতে দেবেন না, একটা ডাক দিতাম মনের মতো, কে দিবেন একটা গরু? হাত তুলেন। বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে একটা রাগ ওঠে শরীরের ভিতরে। আমার মেয়ে এডভোকেট তানদিন যেখান আমার সন্তানাধীন নাই আর কি, ওর কানাডায় থাকে, ওর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আমি ওর পক্ষে থেকে যতটুকু সম্ভব আল্লাহ করে দিব। আপনার নামটা কি? ওমর ফারুক সরকার। ওমর ফারুক সরকার সাহেব, ওনার একটা মেয়ে বাহিরে থাকে, সন্তানাধীন নাই। আল্লাহ অ্যাডভোকেট তানজিম জাহান
তার পক্ষ থেকে মকসুদ নিয়া বলি আল্লাহ দরবারে ওনার পক্ষ থেকে একটা গরু দিবে। আল্লাহ আমার এই বোনটারে আপনি মুখে হাসি ফুটাই দেন আল্লাহ, আপনি সব পায় আল্লাহ, আপনি বলি আল্লাহর উসিলে আপনি মুখে হাসি ফুটাই দেন, মনের আশা পূরণ করে দেন আল্লাহ। তার মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন আল্লাহ। আমার এই বোনটার মুখে হাসি ফুটাই দেন আল্লাহ, আপনি সন্তান দিয়ে হাসি ফুটাই দেন আল্লাহ, আপনি কবুল করেন আমিন। পাইছি আর একটা লোক দেন, হুজুর আমি এই মাহফিলে নগদ দিব, এই যারা নগদ দিবে ব্যাগ দিয়ে পাঠাই দেবে, তাইলে আমি বাকিটা আস্তে আস্তে করি। দেন ব্যাগ দিয়ে, এই তুমি উঠছো কেন? এই ছেলে তুমি উঠছো কেন? আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ বাস। আর একটা লোক দেন, হুজুর এই আপনারা নগদ যান, যে যা পারেন তার নিয়ে যান, সব দেন, সব একটা হাত যেন খালি না যায়। এই বাবা এবার আসেন। একটা লোক বলেন, হুজুর আমি এই মাহফিলে আগামী বছর একটা খাসি দিন। কে দিবেন? হাত তোলেন। এই একটা খাসি দেন। নাম কি? মোহাম্মদ ওয়ালি। বাড়ি কোথায়? চিনেননি? নাম্বারটা, মোবাইল নাম্বারটা রেখে দিন। চিনছি তো, শোনো কিন্তু নাম্বারটা তো লাগবে। নাম্বারটা দিলে তো ধরতে সুবিধা হবে। হ্যাঁ ভাগলা এদিকে বাবা, এদিকে আখাউড়া ফাঁক পান্ডাতুল ইবাদত খানার পক্ষ থেকে আলী আকবর এলাকার জামাই। আলী আকবর একটা খাসি লেখা কাটা, এই যে ফেস লাগা যাচ্ছে। কে লেখে? কই লেখছে? পলিটা লেখছ? আরে ওলি তোমার নাম্বার দিছ? আলী আকবর তো চিনোই সবাই, এলাকার জামাই। আল্লাহ কবুল করে আমিন কোন। খাসি করা হইছে, আমার খাসি লাগবে 5টা। আরেকজন দেন একটা খাসি, আরেকজন দেন আরেকটা খাসি। কে দিবেন? হাত তুললেন, হাত তুলে লাগবেন ডাইরেক্ট। আরে ওলি আল্লাহর মহব্বতে দিবেন, কি কোন না করেন, হাত তোলেন বিসমিল্লাহ করে। এই আপনারা উঠবেন না প্লিজ। এই লাল গেঞ্জি, লাল শাল। আরেকজন দেন একটা খাসি, 2টা পাইছি, আমার 5টা লাগবে। পাঞ্জাতন কে দিবেন? আরেকটা খাসি দেন। বশির খান খাসি দিবে। বাড়ি কোথায়? উত্তরপাড়া। যাক, একটা খাসি দিবে। মারহাবা জোরে কর না কেন? 3টা হয়ে গেছে না? আর 2টা লাগবে। আমার ডান পাশ থেকে একটা দেন, বাম পাশ থেকে আরেকটা দেন। আরেকটা খাসি। আগে বাবা বরে আল্লাহ। নাম কি বাবা? বাসির মিয়া। বাড়ি কই? জগন্নাথপুর না? জগন্নাথপুরের বাসির ভাই। একটা খাসি। মারা বাজুর ওখানে গেলে গা 4টা হয়েছে, আরেকটা দেন। শেষ। নাম কি? এটা পরে হ্যাঁ আমি আসছি। এইটা মাসুম। বাড়ি কই? নয়নপুর। মোবাইল নাম্বার দিয়ে দিতে গো, দরকার সময় দেব। নয়নপুর মাসুম। একটা খাসি। মারহাবা গো। 5টা চাইছি, 5টা পাইছি। আরেকটা বোনাস আছে। সান্দির আরমান নি না, ওটার নাম কি? আলামিন দিবে একটা খাসি। বাড়ি কই?
কুমিল্লা চান্দিনা বরিচং জামাই 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 এই আলামিন নি তোমার না আলামিন বুরিসং একটা কাশি মারা বাগান আর শেষ করতেছি একটা হিসাব আছে তাহলে 7টা হয়েছে 6টা হয়েছে নি আরেকটা কাটা বেশি চাপায় না আমরা পরে চান্দির নাম কি চান্দির আরমান দিব একটা কাশি ভাই সাহেব ও ভাই সাহেব চান্দির আরমান দিব একটা কাশি মারহাবা জোরে কোনে গেলি গা কাশি হইছে 7টা আরেকটা লাগবে 8টা লাগবে 8টা মিল করতে হবে 8টা 8টা আরেকটা লাগবে শেষ আর একটা দেন কাশি আরেকটা ইনশাআল্লাহ আর একটা দেন একটা 8টা মিলে ওই ওই পিছনে নাম কি নাম কি বাবা মুবারক মুবারক বারাই মুবারক দক্ষিণ পাড়া বারাই দক্ষিণ পাড়া মুবারক দিব একটা খাসি মারা বাজারে গন কটা হয়েছে 8টা হয়েছে আর দিয়েন না তুমি দিবা নাম কি শহীদুল্লাহ বাড়ি কই গোপীনাথপুরের শহীদুল্লাহ দিবে একটা কাশি মানে মারহাবা ভাবছিলাম শেষ করলাম অন্যরা হয়েছে 10টা না মিলে যেমন জীব ছাত্র সেনা শহীদুল্লাহ মিলে দিচ্ছিব আর টাকাটা বন্ধ কর বাবা খাসি গেছে 9টা আর একটা যদি দেন 10টা হইব আর 10টা না মিলে আমি যাইতাম না বাজার আর একজন দেন একটা কাশি আপনি দুলাল মিয়া বাড়ি কই সৈয়দপুরে দুলাল মিয়া দিব একটা কাশি মারা বাজারে কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন বাস কটা হইছে 10টা গোপীনাথের মান্নান আব্দুল মান্নান চেয়ারম্যান একটা খাসি মারহাবা কটা হইছে 11টা এবার মিলাদুন নবীর মোহাম্মদ আরেকটা লইলাই কি দেখেন আপনারা আরেকটা হইতো নি হইতো সিটিরটা ভাষা সেন্টুমে একটা কইছিল 2টা দিব বেটা ডেউটি আছে সেন্টুমিয়া কইছিল একটা কাশি দিব এখন দিব 2টা জোর করে মারহাবা 12টা হইছে নি আর দিলেও নিব দৈন্তার 9কা বাস বেটা না আর্টিস্ট বন্ধ কর বাবার আমার গরু একটা খাসি করেছে 12টা খাসি আর লাগবে না একটা মুরগি দিব কইছেন কাটাইটা নাম কি মোহাম্মদ ওয়াসিম এটা আমার কানে দেলাইছে এটা মুরগি দিব জোরে মারহাবা গান আল্লাহ আপনি কবুল করেন এ এ কালাগঞ্জ এই এই তুমি দেখছি তুমি কাজটা ভালো করছো আচ্ছা ঠিক আছে যাও যাও বুঝছেন আমার মনে একটা কথা আছে কইতাম নি আপনারা যদি আর একটা গরু দিতেন আমার মনটা ভানিয়ে দিলে মানে আর একটা গরু দিলে মানে দিলটা শান্তি দিলে গেলে এ নেতারা ধরো না নেতারা এক জায়গায় যদি গরু দেয় আরেক জায়গায় হাসি দিলে পাবলিক আবার দ্বন্দ্ব লেগে জায়গা এরা থেকে গুফনে জানোয়ার নিবা গুফনে নিবা গোপনে নেতার কাছ থেকে ওপেনে নিও না এক জায়গায় 10,000 দিলে আরেক জায়গায় 8,000 দিলে হ্যাঁ বেশি মহব্বত করলাম 8,000টা দিছে এর লাগে নেতার কাছ থেকে গুফনে লইবা গোপনে না এরা কিন্তু মারাত্মক খুশি দিলে এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে না রে আমার ভাই জনাব মাসুদুল হক বুইয়া দীপু ভাই তিনি দিবেন আগামী বছর মাহফিল একটা গরু খুশি নি আরে বাপ রে বাপ খুশি ওদি আল্লাহ আপনি কবুল করেন আয়াতে বরকত দেন বিপদ আপদকে হেফাজত রাখেন আমিন কোন
ঘরের লোক একজন কর্মী আছে জহির ভাই নি জহির ভাই যুবদলের নেতা দিব একটা খাসি যেখানে মার হাবা সৈদাবাদের সফু মিয়া একটা খাসি যেখানে মার হাবা অন খাসি হয়েছে 14টা আমারে এটা আমারে নেই এই টেয়ারি লোরে পড়ো হয় পরে ভালো হয়ে যাবো এই মোট খাসি হয়েছে 14টা পাস করে দেই না আপনি নিত না দেখবে নিত না জয়নগর আলমগীর ভাই বিএনপির নেতা এই ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক দিব এই ইউনিয়নের একটা খাসি কটা হয়েছে 15টা ভাই সেক্রেটারি ভাতা গেল যুবদলের খাসি হয়েছে 15টা গরু হয়েছে 2টা এরা খাসি চাইছেন 3টা আর গরু চাইছেন 3টা আমি বুঝছি 3 দিনের 3টা আপনারা যে কালেকশন বুঝুন সন্ধ্যাবেলা তুলতেছেন না শেষে আরো কুবাই নেবেন আপনারা চিনছেন সৌমিলের শান্তিমোরা সৌমিলের মনির একটা খাসি 16টা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন কালেকশন 16টা হয়েছে নি আমি অনেকটা নিয়ত করছি খাসি 20টা না মিলাইয়া ইহান্ত আমি 1 সেকেন্ডে চলতাম ইনশাআল্লাহ রাতে কবলে সাহাবী 60 জন আবু বকর উমর উসমান আলী 4 সাহাবীর মহব্বতে 60 জন বিসমিল্লাহ একজন দেন আবু বকর সিদ্দিকের মহব্বত একটা খাসি মোহাম্মদ রিপন ভুইয়া যুবদলের কর্মী তিনি দিবেন খাসি মোহাম্মদ মাইনুল ইসলাম মিনহাস মৃণাল বারিকই যুবদলের সেক্রেটারি গোপীনাথপুর একটা খাসি 18টা হয়েছে নি আর 2টা লাগবো নোয়াগড় এরশাদ দিব একটা খাসি মারহাবা আর কটা লাগে একটা মোহাম্মদ হেলাল দিব একটা খাসি বেটার কলম রাস্তা ভেঙে যাবো রে মোহাম্মদ হেলাল দিব একটা খাসি যখন মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন খন 20টা হইছে আর না আপসাই হেলাল লেখছো কলমটা ভাঙ্গিস না বাবা তুফান চলতেছে ও দলিল লেখক নি টেয়ারি তো জমাইছে রে কোনাচ্ছে কারাচ্ছে বারাসে বাবা